This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসি স্যার মানে এসআইআর প্রসঙ্গে আজও এই এসআইআর ইস্যুতে উত্তাল সংসদ আলোচনা চেয়ে হট্টগোল অব্যাহত বিরোধী সাংসদের জিরো আওয়ারে আলোচনার প্রস্তাব লোকসভার অধ্যক্ষের কিন্তু রাজি হননি বিরোধী সাংসদরা বিরোধীদের হট্টগোলে মুলতবি হয়ে যায় লোকসভা দুর্গাপুজোর অনুদান নিয়ে এবার আদালতের দ্বারস্থ দুর্গাপুজোর অনুদানকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা হলো নতুন মামলা দাখিল করলেন দুর্গাপুরের এক বাসিন্দা শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আরো জানাচ্ছেন কি মর্মে এই আবেদন হয়েছে দেখো আজকে রাজ্য সরকার ঠিক করেছে যে 1,10,000 টাকা করে দেবে প্রত্যেক ক্লাবকে এবং সেই অনুদান দেওয়া হবে এই ক্লাবগুলোকে পুজোর আগেই যেটা দুর্গাপুরের এই বাসিন্দা সৌরভ দত্তর আবেদন রয়েছে তিনি এর আগেও দুর্গাপুজোর অনুদান নিয়ে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে তার বক্তব্য আলাদা করে রাজ্য সরকারের এই টাকা কেন ক্লাবগুলিকে দেওয়া হচ্ছে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি বিচারপতি সুজয় পাল মামলাটি শুনবেন ধন্যবাদ আজকে 1,10,000 করে পুজোর প্যান্ডেলে দেওয়া কিন্তু আজকে রাস্তায় ঘাটে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পুকুরের মতো পটহোলস রাস্তার মধ্যে জল ভরাট যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আজকে দুর্গাপুজোর প্যান্ডেলের জন্য 80% ইলেকট্রিসিটি বিল মকুব করে দেওয়া হচ্ছে কিন্তু বাংলার সাধারণ মানুষ নাকানি চুবানি খাচ্ছে ইলেকট্রিসিটি বিল পে করতে করতে কোনো কম্পিটিশন নেই এখানে একজন ভেন্ডর নিতেই হবে আপনাকে দেখি কোন কারা কি চায় 90 95 1 ওকে 1,10,000 খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় নেই আধার কার্ড মেলেনি রেশন অর্ধা হারে মৃত্যুর অভিযোগ বাঁকুড়ায় আধার কার্ড না থাকায় মেলে না লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা অভিযোগ মৃত বৈদ্যনাথ দাসের স্ত্রীর অসুস্থতার কারণে কাজ করার ক্ষমতাও ছিল না ছেলেরও সামর্থ্য নেই রোজ বাবা মাকে খেতে দেওয়ার কার্যত অনাহার অর্ধাহারেই দিন কাটছে দাবি কল্পনা দাসের আমার স্বামী মারা যায় না খেয়ে রেশন পেতেন আপনারা না কেন ওই যে আধার কার্ড নেই কাজ করতেন না উনি কিছু না কি করে করবে পড়ে আছে অনেক দিন পড়ে আছে তার জন্য আমার মনে হলো কিছুই খেতে পেতেন না না কিছু খেতে লাগতো না খাবার ছিল খেতে পেতেন না নাকি খাবার ছিল না ঘরে না খাবার ছিল না কোনো খাবারই ছিল না ওই মুড়ি টুড়ি ছিল দুটি এমনি কুচো কুটারে খেতেও ঝোল করে তাও খেতেও নাই ওরা আরে মারা গেল বলুন দেখলে কেমন না ভিতরটা আমার আর কিছু নাই শরীরে আধার কার্ড গেছিলাম করাইতে কিন্তু হয় নাই কোথায় করাতে গেছিলেন ওই ইয়াতে ওই আমাদের এই কুমির দেওয়া আছে না ওইখানে কি বলেছিল হ্যাঁ বলছে করে দেবো দিয়ে আর আমার স্বামী পড়িয়ে গেল যখন সব ইয়ে এলো তখনই পড়িয়ে গেল দিয়ে আর যাওয়া হলো নাই সেই থেকে পড়িয়ে যাচ্ছে দিয়ে তার জন্যই যাওয়া হলো না যদি রেশনটা পেতেন তাহলে কি এমনটা হতো সেইটা হতেও নেই বাবা কি করবো ভাগ্য ছাড়া পথ না বৈদ্যনাথের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক তরজা কি বলছেন নেতারা এবং কেউ কেন খোঁজ নেয়নি এরকম ধরনের অবস্থা হলো কেন হিরক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জানাবেন হিরক দেখো এই বৈদ্যনাথ দাসবোধকের মৃত্যুর পরই কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে পরিবারের লোকজন মৃতের পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা তারা যেটা বলছেন যে যেহেতু বৈদ্যনাথ দাসবোধকের আধার কার্ড তৈরি হয়নি তাই তিনি রেশন কার্ড পেতেন না যেহেতু আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণও হয়নি আধার কার্ড না থাকায় সেই সংযুক্তিকরণের কাজ করানো যায়নি কিন্তু কেন আধার কার্ড তৈরি হলো না তা নিয়ে প্রশ্ন উঠছে পরিবারের লোকজনের যেটা দাবি বিভিন্ন শিবিরে তারা আধার কার্ড করানোর জন্য গিয়েছিলেন প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছেন জনপ্রতিনিধিদের জানিয়েছেন কিন্তু তারপরও তার আধার কার্ড তৈরি করে দেওয়া হয়নি
বা আধার কার্ড তৈরি হয়নি কোনো একটা নথিপত্র সংক্রান্ত জটিলতার কারণে, সেই জটিলতা কেন কাটিয়ে ওঠা যায়নি, কেন আধার কার্ড তৈরি করা গেল না, কেনই বা ওই পরিবারকে রেশন সহ অন্যান্য যে সরকারি সুযোগ সুবিধা রয়েছে, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার সহ প্রশাসনের বিভিন্ন তরফ সরকারি থেকে এখন প্রকল্প কোনো রয়েছে। সদুত্তর মিলছে না। হিরক আপাতত ধন্যবাদ। খেতে দিতে পারতাম না, রোজগার নেই, একদিন কাজ হচ্ছে দুদিন বন্ধ, পার্মানেন্ট তো কাজ নেই। সরকারি রেশন পাতে দেন না? না, সরকারি কিছু ডকুমেন্টস নেই, তো আধার কার্ড নেই। ওরা জানিছেন আধার কার্ড নেই? হ্যাঁ, জেনেছিল অনেকবার। স্থানীয় পঞ্চায়েত যারা মেম্বার তারা জানিছেন? হ্যাঁ। শোনেননি কথা? না, গেছিল অনেকবারই, বিরক্ত হয়ে আর বলিনি কাউকে, যা হচ্ছে ও। কাগজপত্র অনেক কিছু করালাম, এই দুয়ারে সরকারে গেলাম, কাগজপত্র জমা দিলাম, কিন্তু কিছু কাজ কিছু হয় না। সন্তান বা ছেলে আসতো না সাহায্য করতেন? আমার ছেলে আসতো। ছেলে খেতে দিত না? দিত, আরো যখন জুটতে দিত। ছেলের অভাব? হ্যাঁ, ছেলেটারও অভাব। আমার নিজে আমি যে কি খাবো, ছেলেদের কি খাবো, আমার নিজেরই কিছু নাই। তবু আমি একটু মার ভাত যখন জুটতে দিয়ে আসতাম। না খাইতে পাই মারা গেছে। খেতে পাইনি ঠিকঠাক? ঠিকঠাক খাইতে পাই। সরকারি রেশন পেত না? হয়তো ওর কোনো ডকুমেন্টস থাকে নাই, কি করে পাবে? হ্যাঁ, ওর ছেলে কি করবে, 150-200 টাকা রোজগার করবে, এবার বউকে খাওয়াবে না, মা বাবাকে যা জুটিতে দিয়েছে, কোনোদিন পাইছে কোনোদিন পায় নাই। হ্যাঁ, এখন না খাইতে পারি বলছি। কেন রেশন কার্ড আধার কার্ড থাকেনি সরকারি পরিষেবা? ছিল যদিও, সেগুলো তো আপডেট করতে হবে, সেগুলো ঠিক করতে পারেনি।